হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে নিত্যদিনের মতন তোমাদের সামনে আবারও আমার রেসিপিগুলো নিয়ে চলে আসলাম। কি আজকে দুপুরের মেনু করেছি, তো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর এর থেকে বেশি আর কিছু লাগবে না, একটু ভালো করে ভিডিওটা দেখবে, তাহলেই তো ভালো লাগবে, বলো? এই নাও, দেখে নাও আমি আজকে রেসিপি কি করছি। এটা হলো কোয়াশ। তো কোয়াশটাকে আমি আগে ভেজে নিচ্ছি, তারপরে একটা কি রেসিপি করতে চলেছি কোয়াশ দিয়ে, সেটা তোমরা দেখতে থাকো। কি করব না করব ভিডিওটা স্কিপ করো না। আগেই যদি বলে দিই তাহলে তো আর ভিডিওটা মন দিয়ে কেউ দেখবে না, ও বুঝেই যাবে কি রান্না হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা সোয়াবিনটাকেও ভেজে নিলাম, ডালটা সম্বরা দেওয়া হয়ে গেল। আর এই দেখে নাও আলু আর ফুলকপি কেটে নেওয়া। তো আশা করি তোমরা একটু একটু বুঝতেই পারছো আলু ফুলকপি দিয়ে কী হতে চলেছে। তো সেটাই কি করছি দেখে নাও। আলু ফুলকপি আর কোয়াশ দিয়ে কি একটা করব, সেটা দেখে নাও তোমরা, ঠিক আছে? তো দেখো নাও, আজকে একটা রেসিপি দারুণ করে নিয়েছি। একদম বিনা মশলা দিয়ে রেসিপিটা হয়েছে, কিন্তু কোনো এখানে মশলাপাতি কিচ্ছু দিইনি, জাস্ট একটু আদা দিয়েছি। তো এইভাবে করে যদি তরকারি করে খাও তো এটা বাচ্চারাও খেতে পারবে, এমনকি বয়স্ক মানুষরাও আরামসে খেতে পারবে। একদম মানে কোনো পেটের সমস্যা একদমই হবে না। তো তোমরা যদি এরকম বিনা মশলায় তরকারি খাও তাহলে এটা সবার জন্যই ভালো। কারণ কি এখনকার দিনে অত মশলা খাওয়াটা একদমই ভালো না, কারণ কি সবই আমরা যা খাচ্ছি সবই ভেজাল।